ফেনী জেলা বাংলাদেশের মধ্যে হরমুজ প্রণালী। পুরো বিশ্বে যেরকম হরমুজ প্রণালী ইরানের আন্ডারে, তেমনি বাংলাদেশেরও হরমুজ প্রণালী ফেনী মইফালে। কারণ বাংলাদেশের মধ্যে যত বাণিজ্যিক কর্মকাণ্ড এবং কি ব্যবসায়ী এবং অর্থনীতি সবকিছু ফেনী মইফালের ফ্লাইওভারের উপর দিয়েই যেতে হয়। যেভাবে বারবার ফেনী জেলাকে অবহেলিত করা হচ্ছে, সবকিছু থেকে বঞ্চিত করা হচ্ছে, যদি ইরানের মতো ফেনী মইফাল বন্ধ করে দেওয়া হয় এবং কি মইফাল থেকে প্রত্যেকটা গাড়ি থেকে ট্যাক্স নেওয়া শুরু হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতি সংকটে পড়ে যাবে। বর্তমানে ফেনী জেলার মেডিকেল কলেজের প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। এর দায়ভার নিতে হবে স্বাস্থ্যমন্ত্রীর। বর্তমানে অনেকে বলছে ফেনী জেলার জনগণ যে মেডিকেল কলেজের জন্য আন্দোলন চালাচ্ছে, এটি একটা বোকামি ছাড়া আর কিছু নয়। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ফেনী জেলার জনগণকে নয় ছয় শিখাতে আসবেন না। আবার অনেকে বলছে ফেনী থেকে লক্ষ্মীপুর যেতে মাত্র 20 মিনিট 25 মিনিট দূরত্ব। যারাই এই কথা বলছে তারা আমার মনে হয় না ফেনী থেকে লক্ষ্মীপুর কখনো গিয়েছে। এবং স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত বলেছে ফেনী লক্ষ্মীপুরের দূরত্ব অনেক কাছে। স্বাস্থ্যমন্ত্রী মনে হয় এর প্রতি বিন্দু পরিমাণ আইডিয়া নেই। ফেনী থেকে নোয়াখালী দূরত্ব 75 কিলোমিটার, আর ফেনী থেকে লক্ষ্মীপুরের দূরত্ব 65 কিলোমিটার। এবং ফেনী জেলার ভিতরে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলাইয়া, দাগনভূঞা এইসব গ্রাম অঞ্চলের লোকদের শুধুমাত্র ফেনী সদর হাসপাতালে আসতেও 1 ঘন্টা প্রয়োজন হয়। তাহলে ফেনী জেলার গ্রাম থেকে কুমিল্লা বা চট্টগ্রাম বা ঢাকা মেডিকেল কলেজে যেতে কতটুকু সময় লাগবে? আপনার বিবেককে প্রশ্ন করেন। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, ফেনী জেলার জনগণকে আন্দোলনে নামতে বাধ্য করবেন না। ফেনী জেলার জনগণকে বাংলাদেশের হরমুজ প্রণালী বন্ধ করতে বাধ্য করবেন না। যে মেডিকেল কলেজের প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে তা আবারও পুনরায় গ্রহণ করা হোক।